হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো রূপসা জমিদার বাড়ি, যা ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর জেলার রূপসা গ্রামে। তো আমরা ঢুকেই প্রথমেই যেটি দেখতে পাবো সেটি হলো তাদের পারিবারিক কবরস্থান, যেখানে তাদের পরিবারের সদস্যরা শায়িত আছে। প্রতিটি কবরেই তাদের নাম, জন্মসাল এবং মৃত্যুসাল দেওয়া আছে। এখান থেকে তাদের পরিবারের সদস্য সম্পর্কে আপনার ধারণা হবে। যদি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে দেখে নিতে পারবেন যে তারা কে কবে জন্মগ্রহণ করেছিল এবং কত সালে মৃত্যুবরণ করেছিল। আর এটি হচ্ছে মসজিদ। মসজিদটি অনেক কারুকার্য খচিত, অনেক সুন্দর একটি মসজিদ, অনেক পুরনো। এই মসজিদটি সংস্কার কাজ চলছে, উপরে কিছু নির্মাণ শ্রমিক রয়েছে যারা কাজ করছে। তো আমরা গেছিলাম শুক্রবারে জুমার নামাজের পরে, তখন আপাতত ফাঁকাই ছিল। একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম তাদের সেই শান বাঁধানো পুকুরের ঘাট, যা দেখতে অনেক সুন্দর। তো এখান থেকেই ধারণা পাওয়া যায় যে এই জায়গাটা একসময় কতটা সুন্দর ছিল। কালের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে গেছে, তবে এই ঘাটটি এখনও নতুনভাবে সংস্কার করেছে, যার কারণে অনেক সুন্দর লাগছে দেখতে। এরকম কয়েকটি ঘাট আছে, তো রাস্তার ধারে এই ঘাটটি আছে। তো আমরা এই ঘাটের এখানে একটু দেখার জন্য এসেছিলাম। তো আপনাদেরকেও দেখাই। এই যে ঘাটটা আসলে এরকম। পুকুরটা হয়তো আরও বড় ছিল এক সময়, এখন অনেকটা হয়ে গেছে, মাটিতে ভরাট হয়ে গেছে। তো সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই জমিদার বাড়ির সামনের মাঠ। আর এই যে আর একটু সামনে আসলেই যে সেই জমিদার বাড়ি। তো আপনাদেরকে বলে রাখা ভালো যে এই জমিদার বাড়িতে আসতে হলে প্রথমে আপনাকে ঢাকা থেকে চাঁদপুরে আসতে হবে, এবং চাঁদপুর জেলার প্রাচীন ঐতিহ্য দেখতে হলে আপনাকে চলে যেতে হবে ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে। এখন আমরা আছি বর্তমান রূপসা গ্রামে। এই রূপসা জমিদার বাড়িটি নির্মাণ করা হয় 1800 শতকের মাঝামাঝির দিকে। আহমদ রাজা ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনে নেওয়ার পরে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে আহমদ রাজার পুত্র মোহাম্মদ গাজী উত্তরাধিকার সূত্রে জমিদারি লাভ করেন। পরবর্তীতে 1900 শতকের দিকে মোহাম্মদ গাজীর পুত্র আহমেদ গাজীর হাত ধরে রূপসা গ্রামের জমিদারি বিস্তৃত হয়। জমিদার আহমেদ গাজী ছিলেন একজন সমাজসেবক। দয়া ও দানশীলতা তার চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়। তবে বিভিন্ন জমিদার বাড়িগুলো যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে এই রূপসা জমিদার বাড়ির ভবনগুলো এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যদিও অনেক অংশ সংস্কার করা হয়েছে, তবুও আলাদা 3টি ভবন ও কিছু টিনের ঘর রয়েছে। এছাড়াও রয়েছে একটি মাঠ, শান বাঁধানো পুকুর ঘাট, মসজিদ ও কবরস্থান। বর্তমানে রূপসা জমিদার বাড়ির একাংশ সম্ভবত রূপসা ইউনিয়ন ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে, এবং উপরে হয়তো মুরগির খামার তৈরি করা হয়েছে এবং মুরগি পালন করা হচ্ছে। তো আমরা যতটুকু তথ্য পেয়েছিলাম তা আপনাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমরা ওইখান থেকে এখন পিছনের দিকে চলে এসেছি। পিছনের যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মোটামুটি এখনও ব্যবহার উপযুক্ত মনে হচ্ছে দেখে, এবং মোটামুটি বেশ ভালো পর্যায়ে আছে। তো এইখানে আমরা যে কারোর সঙ্গে কথা বলে একটু বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করব, এরকম কাউকে আমরা পাই নাই, যার কারণে বাইরে থেকে যতটুকু সম্ভব দূরে থেকেই ভিডিও করার চেষ্টা করেছি। তার কারণ এইখানে যদি সেরকম কাউকে পেতাম, তার সাথে আলোচনা করে আরও অনেক কিছুই জানতে পারতাম। তো যেহেতু আমরা কাউকে পাইনি এখানে, সেহেতু প্রাইভেসি মেনটেন করে যতটুকু সম্ভব দূরে থেকে ভিডিও করা যায় আমরা এতটুকুই করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখান থেকে পিছনের দিকে যেগুলো দেখতে পারলাম, সে এখানে একটি মোটরে পানি উঠছিল। আর ওইখান থেকে আবার পিছনের দিকে এদিকে আরেকটি সিঁড়ি রয়েছে, এবং পিছনে কিছু আরও পুরাতন স্থাপনা রয়েছে। একটি ভবন অনেক পুরনো, এবং এটা আসলে এই ভবনে কি হতো এটা মোটামুটি বুঝলাম না। তবে ভবনটির অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এরকমটা মনে হচ্ছে।
ভবনের দেয়ালগুলো অনেক চওড়া ছিল, তবে শ্যাওলা বিভিন্ন রকমের গাছপালা এগুলোতে পুরা ঢেকে গেছে। এই যে এই ভবনটি, এটি উপরে একটি গম্বুজ রয়েছে। এটি যে আসলে কী কাজে ব্যবহার হতো এটা ওইখানে কাউকে সেরকম পাই নাই, নাহলে হয়তো বা এই তথ্যটাও পেয়ে যেতাম। তবে অনেক সুন্দর একটি জমিদার বাড়ি এটি। এখানেও কিছু আপনার টিনের ঘর রয়েছে এবং একটি ভবন রয়েছে, এবং এইখানে কিছু নষ্ট আসবাবপত্র যেগুলো দেখা যাচ্ছিল, ওগুলো দেখার পরে আমরা সামনের দিকে চলে যাই, বেশি কাছে যাওয়ার চেষ্টা করিনি। এখানে জমিদার বাড়ির আরও একটি গেট, পিছনের দিকে হয়তো বা আরও জনবসতি রয়েছে। এখানে সুপুরি গাছ, গা ছমছমে একটা অবস্থা। আমরা 5 জন গিয়েছিলাম। এখান থেকে হয়তোবা যেটি দেখা যাচ্ছে উপরে, এটাই হয়তোবা সেই মুরগির খামার। এখান থেকে মুরগির শব্দ পাওয়া যাচ্ছিল। এই সেই পুরাতন ভবনটি। তো আমরা যা কিছু দেখলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমরা এরকম ভিডিও নিত্য নতুন নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যারা নতুন আছেন তারা আমার এই পেজটিকে ফলো করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা দেখার সুযোগ হয়। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।